العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় ছোট বন্ধুরা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সপ্তাহ ঘুরে আবারও আপনাদের সামনে এক ঝাঁক মাদানী মুন্না নিয়ে আসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সাথে তো অনেকগুলো সেগমেন্টও রয়েছে। কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাওয়াত আছে, নাতে রসুল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও রাখা হয়েছে আপনাদের জন্য। ইনশাআল্লাহুল করিম আমরা আস্তে আস্তে সব কিছুই ইনক্লুড করবো এই প্রোগ্রামে। তো আসুন শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে সেই সম্পর্কে একটি চমৎকার হাদিসে কারিমা শ্রবণ করে নিই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির সকাল অর্থাৎ দিনের গুনাহ, সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দিবেন। তো এই জন্য ইনশাআল্লাহুল কারীম আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার নিয়তে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আরও একবার সুযোগ পেয়েছি সপ্তাহ ঘুরে আপনাদের মাঝে এই ছোটদের জ্ঞানের আসর নিয়ে উপস্থিত হওয়ার। আলহামদুলিল্লাহ নতুন নতুন কিছু জ্ঞান গর্ভমূলক আলোচনা তো আছেই, সাথে আমাদের মাদানী মুন্নারা যারা রয়েছেন তাদের কাছ থেকেও কি আমরা ইনশাআল্লাহুল কারীম অনেকগুলো মাদানী ফুল নেওয়ার চেষ্টা করব। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা আমাদের মাদানী মুন্নাদের কাছ থেকে ওনাদের পরিচয়, ওনারা কোথায় পড়াশোনা করেন, হ্যাঁ এই প্রোগ্রাম ওনাদের কাছে কেমন লাগছে এই বিষয়ে জানার চেষ্টা করি। ডান পাশ থেকে জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম। আশরাফুল ইসলাম, কেমন আছেন আপনি? জি, খুব ভালো আছি। মাশাআল্লাহ, আমার কাছে মনে হচ্ছে কি আপনি মনে হয় ছোটদের জ্ঞানের আসরের আগে আসেননি। কেমন লাগছে এই অনুষ্ঠান আপনার কাছে? জি, খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, আপনারও তো অনেক কাজিন আছে, আত্মীয় স্বজন আছেন যারা কিনা এই সময় মাদানী চ্যানেল বাংলায় হয়তো দেখছে আপনাকে। তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি, মাদানী ফুল কি? তারা তো অনেক সময় হয়তো মাদানী চ্যানেল দেখেন, তো তাদেরকে আপনার পক্ষ থেকে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে বলবো তারা ছোটদের জ্ঞানের আসরে যেন আবার অংশগ্রহণ করে এর মাধ্যমে অনেকগুলো মাদানী ফুল তারা অর্জন করতে পারে। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। আপনার পড়াশোনার কি অবস্থা, কিসে পড়াশোনা করতেছেন? আমি হেফজখানায় পড়াশোনা করতেছি। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমের মধ্যে অফুরন্ত বারাকাত দান করুন। জি, আপনার পাশে যিনি আছে আপনার নাম? আমার নাম মোহাম্মদ জুনায়েদ ইসলাম। জুনায়েদ ইসলাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কেমন আছি। লাগছে এই প্রোগ্রাম? অনেক ভালো লাগছে। শুকরিয়া আপনাকে। এই পাশ থেকে কেমন আছেন আপনি? আপনার নাম? আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন আত্তারি। আকরাম হুসাইন আত্তারি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ, এই অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহুল কারীম আল্লাহ চাহে তো অনেকগুলো জ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। জি, আপনার পাশে যিনি আছে, জি আপনার নাম? মোহাম্মদ মাসুম আত্তারি। মাসুম আত্তারি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মাশাআল্লাহ, এর আগেও তো আপনার ছোটদের জ্ঞানের আসরে কয়েকবার আসার সুযোগ হয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের ছোটদের জ্ঞানের আসরে আমাদের মাদানী মুন্নারা যারা এসেছেন তাদের কাছ থেকে তাদের কিছু অভিমত নেওয়ার সুযোগ পেয়েছি। আসুন আমরা অনুষ্ঠান কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মাধ্যমে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করি। আসুন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين صدق الله العلي العظيم মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ আপনাকে এত চমৎকার এত সুন্দর তিলাওয়াত আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরাও ইনশাআল্লাহ কারীম চেষ্টা করব ঘরে কিংবা মাদ্রাসাতে অধিক হারে তিলাওয়াত করার। আর যারা আমরা মাদ্রাসাতে ভর্তি হওয়ার এখনো সুযোগ পাইনি, সৌভাগ্য অর্জন করতে পারিনি, তাদের জন্য মাদ্রাসাতুল মদিনা আছে, আলহামদুলিল্লাহ ফাইজান অনলাইন একাডেমি আছে, চাইলে এর মাধ্যমে কি আমরা ঘরে বসে তিলাওয়াত শিখতে পারবো ইনশাআল্লাহুল কারীম। আসুন প্রিয় ছোট বন্ধুরা, আমরা আমাদের চারজন মাদানী মুন্নাদেরকে দুটি দলে ভাগ করে দেই, বিভক্ত করে দেই। এই পাশে টিম এ, এই পাশে টিম বি, আর এই উভয় দলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাআল্লাহ, মোকাবেলা হবে ইনশাআল্লাহ, অনেকগুলো জ্ঞান গর্ভ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা আমাদের এই ছোটদের জ্ঞানের আসরকে তিনটি সেগমেন্ট আকারে সাজিয়েছি, রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন। আমাদের পাশে বোর্ড আছে, সংখ্যাও রাখা আছে। পছন্দ অনুযায়ী সংখ্যা নির্বাচন করে যে প্রশ্ন থাকবে তার সঠিক উত্তর দিতে হবে। যারা দিতে পারবে তাদের জন্য 2 নম্বর করে থাকবে। তারপরে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে বাক্য গঠন করুন। এটা আউট অফ সিলেবাস, কোন শব্দ আসবে, কি দিয়ে বাক্য গঠন করবে কেউ জানে না। তারপরে একটা সুন্দর সেগমেন্ট এটা, মাশাআল্লাহ, একটি শব্দ আসবে, এটা দিয়ে কি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তারপর সর্বশেষ সেগমেন্ট রয়েছে মোকাবেলা। আর এই মোকাবেলার মাধ্যমে আমরা জানতে পারবো কে সর্বোচ্চ ধাপ অতিক্রম করবেন। তো আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। العلم نور العلم نور العلم نور প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের চারজন মাদানী মুন্না, হ্যাঁ, চারজনেই কি সুযোগ পাবে সংখ্যা নির্বাচন করার। তো প্রথমেই আমরা এই পাশ থেকে, ডান পাশ থেকে টিম এর মাদানী মুন্নাকে সুযোগ দিতে চাচ্ছিলাম, আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন। আপনি আপনার প্রশ্ন অনুযায়ী সংখ্যা নির্বাচন করুন। দেখি এখানে কি প্রশ্ন আপনার জন্য রাখা আছে। মাইক্রোফোন নিয়ে নিন। জি, নাম্বার 3। নাম্বার 3, মাশাআল্লাহ। নাম্বার 3-এ দেখি আপনার জন্য কি রাখা আছে। নাম্বার 3-এ আপনার জন্য প্রশ্ন, জান্নাত সর্বমোট কয়টি? জান্নাত সর্বমোট 8টি। সর্বমোট 8টি, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা। জান্নাত সর্বমোট 8টি। প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে টিম এর মাদানী মুন্না। এর জন্য টিম এর ঝুলিতে আমরা 2 নম্বর যুক্ত করলাম। যাব টিম বি এর কাছে, জানতে চাইবো আপনি এই বাকি 3 সংখ্যা থেকে কোনটি নির্বাচন করবেন। আপনার জন্য 1 আছে, 2 আছে, 4 আছে। জি, 2, মাশাআল্লাহ। দেখি আপনার জন্য কি রাখা আছে। আল্লাহু আকবার। জি, আপনার জন্য প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন কত রাকাত? তাহাজ্জুদের নামাজ সর্বনিম্ন 2 রাকাত। 2 রাকাত, উত্তর সঠিক হয়েছে। জি, মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, তাহাজ্জুদের নামাজ সর্বমোট 2 রাকাত। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আমরা টিম বি এর ঝুলিতে আরো 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে উভয় দলের সমান সমান নাম্বার রয়েছে। যাব আবারও টিম এর কাছে, জানতে চাইবো আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন। জি, 4। মাশাআল্লাহ, সর্বশেষ নাম্বার। দেখি আপনার জন্য কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, এই আল্লাহু আকবারের অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ হলো আল্লাহ মহান। আল্লাহ মহান, আল্লাহ বড়। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। যেহেতু উত্তর সঠিক হয়েছে, আমরা টিম এর ঝুলিতে আরো 2 নম্বর যুক্ত করে দিলাম। তার মানে টিম এর কাছে রয়েছে 4 নম্বর আর টিম বি এর কাছে 2 নম্বর। আর একটি সংখ্যা আছে, দেখি আপনার জন্য কি প্রশ্ন রাখা আছে। আপনার জন্য প্রশ্ন, কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সর্বপ্রথম সূরায় কতটি আয়াত রয়েছে? সর্বপ্রথম সূরায় 7টি আয়াত রয়েছে। 7টি আয়াত রয়েছে, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ আপনাকে চমৎকার উত্তরটি প্রদান করার জন্য। তো মাশাআল্লাহ, আমাদের প্রথম সেগমেন্ট শেষ হয়েছে। আমাদের টিম বি এর
মাদানী মুন্নারাও সঠিক উত্তর দিতে পেরেছে, তাদের ঝুলিত 4 নাম্বার। অপরদিকে টিম এর মাদানী মুন্নারাও সঠিক উত্তর প্রদান করতে পেরেছে, তাদের কাছেও 4 নাম্বার রয়েছে। সমানে সমান লড়াই হচ্ছে। আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, ছোটদের জ্ঞানের আসরের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন আমরা শেষ করতে পেরেছি। মাশাআল্লাহ, আমাদের উভয় দল সঠিকভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে, আর এর মাধ্যমে আমরা অনেকগুলো জ্ঞানও হাসিল করার সুযোগ পেয়েছি। এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট আরম্ভ করব, বাক্য গঠন করুন। العلم نور العلم نور العلم نور এই দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, এই সেগমেন্টটি সম্পন্ন করার জন্য 2 জন মাদানী মুন্নার প্রয়োজন। তো অনুরোধ থাকবে টিম এ থেকে আপনি চলে আসুন। জি, আপনি মাইক নিয়ে চলে আসুন। মাশাআল্লাহ, আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে আপনি একটি টোকেন নির্বাচন করুন। জি, দেখি আপনার জন্য কি শব্দ রাখা আছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, আপনার জন্য শব্দ রাখা আছে নখ। আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু হাত আছে, পা আছে, নখও আছে, তো এই নখ দিয়ে আপনি যদি একটি বাক্য গঠন করে দিতেন। জুমার দিন নখ কাটা মুস্তাহাব। জি হ্যাঁ, জুমার দিন নখ কাটা মুস্তাহাব। আল্লাহু আকবার। এছাড়াও আরো অনেকগুলো বাক্য আছে, চাইলে গঠন করা যাবে। যখন নখ বড় হয়ে যাবে তখন আমাদের রিজিক সৎকীর্ণ হয়ে যাবে। যখন জুমার দিন নখ কাটা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অসুস্থতাকে দূরীভূত করে সুস্থতা প্রবেশ করাবে। মাশাআল্লাহ, আপনি সুন্দরভাবে বাক্য গঠন করতে পেরেছেন। আপনি আপনার আসন গ্রহণ করুন। মাদানী চ্যানেলের ক্ষুদ্র দর্শকবৃন্দ, আমরাও চেষ্টা করব আমাদের নখগুলো জুমার দিন কাটার জন্য। যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন উনি, ওনার টিম এ কে আমরা আরো 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে 6 নাম্বার, অপরদিকে টিম বি এর কাছে 4 নাম্বার রয়েছে। তো মাশাআল্লাহ, যেহেতু অপশন আছে, চলে আসুন, আপনি চলে আসুন। আপনি ওইখান থেকে যে কোনো একটি উঠিয়ে নিন। দেখি আপনার জন্য কোন শব্দ আছে। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আপনার জন্য প্রশ্ন পরকাল। এই পরকাল দিয়ে যদি একটি বাক্য গঠন করে নিতেন। মৃত্যুর মধ্য দিয়ে পরকালের যাত্রা শুরু হবে। জি হ্যাঁ, মৃত্যুবরণের মধ্য দিয়েই পরকালের যাত্রা শুরু হবে। আপনি সুন্দরভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন, আপনাকে মুবারকবাদ। আপনি আপনার আসন গ্রহণ করেন। জি মাদানী চ্যানেল ক্ষুদ্র দর্শকবৃন্দ, মরতে তো হবেই না, তো মরার পূর্বে পরকালের প্রস্তুতিও নিতে হবে। আল্লাহ আমাদেরকে এই প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক। মাশাআল্লাহ, আমাদের টিম বি এর মাদানী মুন্ন সঠিকভাবে বাক্য যেহেতু গঠন করে নিয়েছে, টিম বি কেও আমরা আরো 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে সমানে সমান লড়াই চলছে। আলহামদুলিল্লাহ, টিম এর ঝুলিতেও 6 নাম্বার, টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার। তো মাশাআল্লাহ, দেখতে দেখতে আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টও শেষ করতে পেরেছি। আমাদের কাছে সর্বশেষ সেগমেন্ট রয়েছে, আর চমৎকার এই সেগমেন্ট মোকাবেলা। তো মোকাবেলার জন্য আমাদের স্টেজ প্রস্তুত আছে, মাদানী মুন্নারাও প্রস্তুত আছে। তো এর পূর্বে আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসরে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তবু তোরে মুস্তাফা ইসলাম পেলো এই দরা, বলল ধর্মহীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি। তার খোদা আদেশ দিলেন মুস্তাফা দয়া করলেন, তার খোদা পাথর করল জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা
في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله প্রিয় বোনকে বললেন উমর বলো না কি করেছিলে আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোনকে বললেন উমর বলো না কি করেছিলে আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়ছিলে প্রিয় বোন পড়লো যখন কুরআন শুনে ওমর তখন প্রিয় বোন পড়লো যখন কুরআন শুনে ওমর তখন পড়লো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়ন মনি প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকের তিনি হলেন নয়ন মনি সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত সইতেন তিনি কষ্ট কত রাখতেন বুকে পাথর কত পড়তেন তবু এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইলমে সুরের মাঝে অফুরন্ত বারাকাত দান করুক প্রিয় ছোট বন্ধুরা আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রায় শেষের দিকে চলে এসেছি সর্বশেষ একটি সেগমেন্ট রয়েছে ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের তৃতীয় সেগমেন্টের দিকে ধাবিত হব মোকাবেলা العلم نور العلم نور العلم نور আর এই মোকাবেলার জন্য দুজন মাদানী মুন্নার প্রয়োজন টিম এ থেকে আপনি চলে আসুন টিম বি থেকে আপনি চলে আসুন আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহুল কারীম হাড্ডাহাড্ডির লড়াই হবে হাড্ডাহাড্ডির লড়াই তো হবে আর এর মাধ্যমে অনেকগুলো ইলম হাসিল করার সুযোগ হয়ে যাবে মাশাআল্লাহ প্রিয় মাদানী চ্যানেলের ছোট্ট বন্ধুরা আমরা দুজন মাদানী মুন্নাকে পেয়ে গিয়েছি টিম এ থেকে একজন এসেছে বি থেকে একজন এসেছে আর প্রশ্ন আমার সামনে রয়েছে তো এই মোকাবেলা আরম্ভ হয়ে যাক নাকি ইনশাআল্লাহ তো প্রথম প্রশ্ন থাকবে টিম এর মাদানী মুন্নার কাছে আয়াতুল কুরসি কোন আসমানি কিতাবের আয়াত আয়াতুল কুরসি কোরআন মাজিদের আয়াত আয়াতুল কুরসি কোরআন মাজিদের আয়াত উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ প্রথম প্রশ্নের সঠিক জবাব আমরা পেয়ে গিয়েছি আমি অনুরোধ করব আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন আর এরই মাধ্যমে টিম এর ঝুলিতে 5 নাম্বার যুক্ত করা হয়েছে তার মানে টিম এর কাছে 11 নাম্বার রয়েছে অপরদিকে টিম বি এর কাছে সেই 6 নাম্বার তো যাব টিম বি এর কাছে জানতে চাইবো নামাজের কোন রাকাতে সানা পড়া হয় নামাজের প্রথম রাকাতে সানা পড়া হয় প্রথম রাকাতে সানা পড়া হয় উত্তর সঠিক হয়েছে মাশাআল্লাহ আপনাকে মুবারকবাদ আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন আর এরই সাথে সাথে টিম বি এর ঝুলিতে আরো 5 নাম্বার যুক্ত হয়ে গিয়েছে তার মানে টিম বি এর ঝুলিতেও 11 নাম্বার টিম এর ঝুলিতেও 11 নাম্বার সমানে সমানে
মোকাবেলা চলছে মাশাআল্লাহ। আবারও যাব টিম এর কাছে, জানতে চাইবো মাগরিবের নামাজে সুন্নাত মোট কত রাকাত? মাগরিবের নামাজের সুন্নত মোট 2 রাকাত। মোট 2 রাকাত। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর পেয়ে গিয়েছি, আপনিও দ্বিতীয় ধাপ অতিক্রম করে নিন। আর এরই সাথে সাথে টিম এর ঝুলিতে আরও 5 নম্বর যুক্ত করা হলো। জানতে চাইব টিম বি এর কাছে জিলহজ মাস ইসলামী বছরের কত নম্বর মাস? জিলহজ শরীফ ইসলামী বছরের 12তম মাস। 12তম মাস। উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মারহাবা, সবার মজবুত প্রস্তুতি, চমৎকার হচ্ছে। জি, মুবারকবাদ, আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর পেয়ে গিয়েছি টিম বি এর কাছ থেকে। তো টিম বি কে আমরা 4 নাম্বার দিয়ে দিই নাকি? হ্যাঁ, আপনি কি বলেন? হ্যাঁ, 5 নাম্বার দিব? মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে টিম বি কে আরও 5 নাম্বার দেওয়া হলো। তার মানে টিম বি এর কাছেও 16 নাম্বার, টিম এর কাছেও 16 নাম্বার। হাড্ডাহাড্ডি মোকাবেলা চলছে। সর্বশেষ একটি মাত্র প্রশ্ন রয়েছে, আর 2 জন মাদানী মুন্না আছে। দেখি কে উত্তর দেওয়ার সুযোগ পায়। প্রশ্ন করব? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের কাছে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি নবীর উম্মত হয়েছি। আল্লাহ তাআলা তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাম্মদ নামে মাশাআল্লাহ সম্বোধন করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক মুহাম্মদ। দুনিয়াতে আমাদের প্রিয় নবীকে মুহাম্মদ নামে ডাকা হয়, আর আসমানে তিনাকে আহমদ বলে সম্বোধন করা হয়। তো বলতে হবে, কে বলবেন? মাশাআল্লাহ, হ্যাঁ, এইভাবে যিনি আগে হাত উঠাবেন তিনি বলতে পারবেন। তো বলতে হবে, এই নাম মুবারক মুহাম্মাদের মাঝে মিম কতবার এসেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুবারকবাদ। আমার কাছে মনে হচ্ছে উভয়, জি, হাত নামিয়ে ফেলো, মানে একই সময়ে হাত উঠিয়েছেন, কিন্তু টিম এর মাদানী মুন্নার হাত ওঠানোর মধ্যে একটা অন্যরকম জজবা ছিল, যেটা রিমার্কেবল, মানে চোখে পড়ার মতো। তো আপনি যদি অনুমতি দিন, টিম বি এর মাদানী মুন্নার কাছ থেকে অনুমতি চাইবো, যদি আপনি অনুমতি দিন তবে আমি টিম এর মাদানী মুন্নাকে এর উত্তর দেওয়ার জন্য মানে অগ্রাধিকার দিতাম আর কি বলেন আপনি? হ্যাঁ, উনি অনেক দ্রুত হাত উঠিয়েছেন, মাশাআল্লাহ, একটা জজবা ছিল, কি বলেন আপনি? ঠিক আছে, টিম এর মাদানী মুন্না উত্তর দিয়ে দিন। মোহাম্মদ নামে মিম শব্দটি 2 বার এসেছে। মিম শব্দটি 2 বার এসেছে, উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ, মুবারকবাদ জানাচ্ছি টিম বি এর মাদানী মুন্নাকে। এট এ টাইম মাশাআল্লাহ সমানভাবে হাত উঠিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার হাত ওঠানোটা একটু দ্রুত, এজন্য আমি অনুরোধ করেছি টিম বি এর মাদানী মুন্না বাস ইসার, এটাকেই বলে স্যাক্রিফাইস। মাশাআল্লাহ, টিম এর মাদানী মুন্নাকে সুযোগ দিয়ে দিয়েছে। তো এর মাধ্যমে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। প্রিয় ছোট বন্ধুরা, একটু খেয়াল করে দেখুন, আপনি হয়তো আবদার করেছেন আপনার মায়ের কাছে, আপনার ভাইও হয়তো আবদার করেছে আপনার মায়ের কাছে। এট এ টাইম 2টা আবদার হয়তো মার পূরণ করাটা কষ্টকর হয়ে যায়। তো বড় হিসাবে আপনি যদি ছোটর দিকে এটাকে ধাবিত করে দিন যে ঠিক আছে মা, আমারটা লাগবে না, আগে ছোট, হ্যাঁ, ছোট যা আবদার করেছে দিয়ে দিন ওনাকে। আবার যদি আপনি ছোট হিসাবে সম্মান করে যদি বড় ভাইয়েরটাকে অগ্রাধিকার দিয়ে দিন যে না না, আমারটা পরে হলেও চলবে, আমার বড় ভাই আগে নিয়ে নিক। তো এটাই হচ্ছে স্যাক্রিফাইস, ইসার, ছাড় দেওয়া। তো আলহামদুলিল্লাহ, মাদিনী চ্যানেল বরাবরই জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে আসে। এমন কিছু দিক নির্দেশনা মাদিনী চ্যানেলে পাওয়া যায় যেটা সিরিয়াসলি অতুলনীয়। এতটুকু বয়সে ওনার তো একটা আগ্রহ যে আমিও সর্বোচ্চ ধাপ অতিক্রম করতে চাই, আমিও সর্বোচ্চ চূড়ায় উঠতে চাই, কিন্তু সিম্পলি মেনে নিয়েছে। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে। টিম এর মাদানী মুন্নাকে মুবারকবাদ, যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে। অনুরোধ থাকবে ওনার সর্বোচ্চ ধাপ অতিক্রম করার জন্য। আর এরই মাধ্যমে আমরা আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলার সমাপ্তির দিকে যেতে চাচ্ছি। সংখ্যা নাম্বার নাই বলি, তারপরেও যদি একটু খোলাসা করতে চাই, টিম এর ঝুলিতে রয়েছে 21 নাম্বার, টিম বি এর ঝুলিতে রয়েছে 16 নাম্বার। এখানে নাম্বার নয়, কোয়ান্টিটি নয়, কোয়ালিটির দিক থেকে টিম বি এগিয়ে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। অনুরোধ করব আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আর প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, না চাইতেও বিদায় নিতে হবে। আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী সপ্তাহে নতুন কোনো জ্ঞান গর্ভমূলক আলোচনা নিয়ে। যাবার আগে অনুরোধ থাকবে সময়কে গুরুত্ব দিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দেওয়ার, মা বাবার কথা
শ্রবণ করার, হ্যাঁ যেহেতু এখন ঋতু পরিবর্তন হচ্ছে, বাইরে খুব একটা সময় না দেওয়ার, বৃষ্টি বা আদার্স সিচুয়েশন আছে, একটু নিজের দিকে খেয়াল রাখা, হ্যাঁ উস্তাদের সম্মান করা, পড়াগুলো ঠিকঠাক মতো আদায় করা, হোমওয়ার্কগুলো ঠিকঠাক মতো করা, আর মাদিনী চ্যানেলের সাথে থাকা। ইনশাআল্লাহ কারীম আগামী সপ্তাহে দেখা হবে, আর নতুন কোনো মাদিনী ফুল নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। العلم نور